নমস্কার, আমি তস্মিনা। নমস্কার, আমি ইন্দ্রাণী। শুরু করছি বিয়ন্ড পলিটিক্স। কে কি খাবে, কে কি পড়বে, বিজেপি সব ঠিক করবে। তোমাকে একটা প্রশ্ন আছে। না, আজ আমার পালা। মানে বুঝলাম না। মানে এই যে বিয়ন্ড পলিটিক্সের শুরুতেই আজ আমি তোকে প্রশ্ন করব। আচ্ছা, বুঝেছি। বেশ, করো তবে প্রশ্ন। প্রশ্ন এই, গণতন্ত্র মানে ঠিক কি জানিস? গণতন্ত্র হলো যেখানে সব মানুষের কথা বলার অধিকার আছে। শুধু তাই নয়, প্রত্যেকের নিজের মতো করে ধর্ম পালনের অধিকার, খাদ্যাভ্যাস বজায় রাখার অধিকারও আছে, তাই তো? হ্যাঁ, এতে তো কোনো ভুলও নেই। আচ্ছা, যে দেশে ধর্মীয় মুরব্বীরা ঠিক করে দেয় মানুষ কি খাবে, কি পড়বে, কিভাবে চলবে, সে দেশকে তোর কি মনে হয়? আমার তো তাকে মৌলবাদী দেশ বলেই মনে হয়। বেশ, এবার তাহলে 3 নম্বর প্রশ্ন। ভারতে যদি এমন হয় তাহলে তোর কি মনে হবে? কিন্তু ভারত এমন হবে কি করে? ভারত তো গণতান্ত্রিক দেশ, আর গোটা দুনিয়া সেই গণতন্ত্রকে সম্মান করে। সে সম্মান বোধহয় আর বেশি দিন থাকবে না। কেন বলো তো, কি হয়েছে? উত্তরপ্রদেশের 2 জন মুসলিম গরুর মাংস নিয়ে যাচ্ছিল, এই সন্দেহে তাদের মারধর করে গাড়ি পুড়িয়ে দিয়েছে হিন্দুত্ববাদীরা। পরে দেখা গেছে ওটা গরুর মাংস ছিলই না। এমন ঘটনা তো এর আগেও ঘটেছে। আর বিজেপি ক্ষমতায় থাকলে এমন ঘটনা পরেও ঘটবে। এই দেখ। আবারও হিংস্র ভিড়ের শিকার সাধারণ গরিব মানুষ। 24শে মে গরুর মাংস নিয়ে যাওয়ার অভিযোগে 4 জন মুসলিমকে মারধর করা হয়। তাদের গাড়িতে থাকা মাংস পুড়িয়ে দেওয়া হয়, কিন্তু ফরেনসিক পরীক্ষায় জানা গেল সেই মাংস গরুর নয়। ঘটনাটি ঘটেছে 24শে মে আলিগড় জেলার হরদওয়াগঞ্জ থানা এলাকার পানাইঠি সাধু আশ্রম রোডে। আলিগড়ের পুলিশ আধিকারিক সবর্ণা সিং জানিয়েছেন, মাংসের নমুনা মথুরার ফরেনসিক ল্যাবে পাঠানো হয়েছিল। রিপোর্টে দেখা গেছে সেটা গরুর মাংস নয়। আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। আক্রান্তরা সকলেই সংখ্যালঘু। একটি মিনি ট্রাকে করে মাংস নিয়ে যাওয়ার সময় একদল লোক তাদের ধরে বেধড়ক মারধর করে। গাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়। পরে পুলিশ 4 জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। ঘটনায় 2টি এফআইআর দায়ের হয়েছে, একটি আক্রান্তদের অভিযোগ, আরেকটি অভিযুক্তদের পক্ষ থেকে। পুলিশ জানিয়েছে হামলায় যুক্ত 4 জনকে গ্রেপ্তার করে জেলে পাঠানো হয়েছে। এই ঘটনায় উত্তরপ্রদেশ সরকারের বিরুদ্ধে সরব হয়েছে কংগ্রেস। সাহারানপুরের সাংসদ ইমরান মাসুদ বলেন, এই গো রক্ষার নামে আসলে মুসলিমদের টার্গেট করা হচ্ছে। এটা একটা তোলাবাজি চক্র, যাদের রাজ্য সরকার প্রশ্রয় দিচ্ছে। মুসলিমদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলে হিংসা ছড়ানো হচ্ছে। গরিব অসহায় মানুষ তারা, শুধু খাদ্যাভ্যাসের জন্য টার্গেট হতে হয় তাদের বারবার। বিজেপি, আরএসএস, বজরং দলের মতো দলগুলি বারবার গো রক্ষার নামে ভারতের সংখ্যালঘুদের ওপর নির্মম অত্যাচার চালিয়েছে। কখনো গণপিটুনিতে মৃত্যু, কখনো আবার দুর্বৃত্তের ভিড় আগুন জ্বালিয়ে পুড়িয়ে মেরেছে। বারবার নাম উঠে এসেছে উত্তরপ্রদেশের যোগী সরকারের। প্রশ্ন উঠছে, উত্তরপ্রদেশে কি গো রক্ষার নামে মুসলিমদের ওপর হামলা এখন সাধারণ ঘটনা হয়ে গেছে? কেন রাজ্য সরকার এদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিচ্ছে না? কংগ্রেসের দাবি, বিজেপি সরকার চুপ করে থেকে এই অপরাধীদের উৎসাহ দিচ্ছে। আইন শৃঙ্খলা রক্ষায় সম্পূর্ণ ব্যর্থ উত্তরপ্রদেশ সরকার। সত্যি কি অমানবিক। হ্যাঁ, বিজেপির ভারতে এটাই বাস্তব। এরকম ঘটনা আগেও তো ঘটেছে। তো এটা একটা মানসিকতা, বুঝলি? মানসিকতা? গো রক্ষার নামে মানুষ মারা মানসিকতা? হ্যাঁ, আর এই মানসিকতার শিকার শুধু মুসলিমরা হবে এটারও কোনো মানে নেই। হিন্দুদেরও গো রক্ষার নামে প্রাণ দিতে হয়েছে। হ্যাঁ, ফরিদাবাদে আরিয়ান মিশ্রা, উচ্চবর্ণ ব্রাহ্মণ, তাকেও গো রক্ষার নামে মারা হয়েছিল। সে কি গো? তারপর আর কি, গোরক্ষা বাহিনীর লোকজন পরে দুঃখ করে বলেছিল, ভুল করে নিজেদের ভাইকেই মেরে ফেললাম। আরিয়ান মিশ্রা ভাই, আর বাকি যারা এতদিন ধরে খুন হলেন তাদের বেলা চুপ। সেটাই তো সমস্যা। আর মোদিজির ভারতে সব গোরক্ষা বাহিনী ফুলে ফেঁপে বেড়ে উঠেছে দিনে দিনে। একটু ডিটেলস দাও তো খবরটা। 2014 পর থেকে এই ঘটনা বারবার ঘটেছে। দেখ, 24শে অগস্ট 2024 রাত 1টা নাগাদ ফরিদাবাদের বুকে ঘটে যাওয়া একটি নৃশংস হত্যাকাণ্ড ফের কাঁপিয়ে দিয়েছিল দেশকে। নিহত 19 বছরের আরিয়ান মিশ্রা একজন দ্বাদশ শ্রেণীর ছাত্র। প্রায় 2 সপ্তাহ পর এই ঘটনার খবর সামনে আসে। দেশ জুড়েই শুরু হয় প্রতিবাদ। প্রশ্ন ওঠে, কে এই খুনি, কেন মারা হলো? পুলিশ জানায়, যারা গুলি চালিয়েছিল তারা ছিল গোরক্ষক, অর্থাৎ তারা বিশ্বাস করে গরুকে রক্ষা করা তাদের ধর্ম। গরু হত্যার সন্দেহে মুসলিমদের ওপর হামলা চালানো এদের রীতিমতো পরিচিত পন্থা। আরিয়ান হিন্দু ছিল, তাও উচ্চবর্ণের ব্রাহ্মণ। খুনি পরে স্বীকার করেছে সে ভেবেছিল আরিয়ান মুসলিম। পরে খুনি অনুতপ্ত হয়ে বলে, আমরা ভুল করে ভাইকেই মেরে ফেললাম।
এই ঘটনার পরেও আবার মাত্র 3 দিন পরে হরিয়ানার চরখি দাদরিতে ঘটে আরেক নির্মম ঘটনা। 26 বছরের মুসলিম যুবক সাবির মালিককে গুজবের ভিত্তিতে মারধর করে হত্যা করা হয়। সন্দেহ ছিল তিনি বিফ খেয়েছিলেন। বিভিন্ন মানবাধিকার সংগঠন ও বিশ্লেষকরা বলছেন, দেশে এখন যে পরিস্থিতি চলছে তাতে মুসলিম হওয়াটাই যেন একটি অপরাধ। গো রক্ষার নামে হত্যা যেন সাধারণ হয়ে দাঁড়িয়েছে। 2014 সালে বিজেপি ক্ষমতায় আসার পর থেকে অন্তত 50টি গোহত্যা সংক্রান্ত হামলার ঘটনা ঘটেছে। বেশিরভাগ ক্ষেত্রেই প্রমাণ মেলেনি যে তারা বিফ বহন করছিল। মোদী শাসনে গো রক্ষার নামে গণপিটুনিতে নিহতদের তালিকা এখানেই শেষ নয়। মোহাম্মদ আখলাক, 2015, দাদরি, উত্তরপ্রদেশ। গরুর মাংস রাখার সন্দেহে বাড়িতে ঢুকে তাকে হত্যা করা হয়। জুনায়েদ খান, 2017, বল্লভগড়, হরিয়ানা। ট্রেনে ভ্রমণের সময় মুসলিম পরিচয়ের কারণে ছুরিকাঘাতে নিহত হন। রখওয়ার খাঁ, 2018, অলওয়ার, রাজস্থান। গরু নিয়ে যাওয়ার সময় গোরক্ষকদের হাতে মারধরের শিকার হয়ে মারা যান। তবরেজ আনসারি, ঝাড়খণ্ড, 2019। চুরির সন্দেহে তাকে মারধর করে জয় শ্রীরাম বলাতে বাধ্য করা হয়, পরে হাসপাতালে মারা যান। সাবির মালিক, 2024, চরখি দাদরি, হরিয়ানা। গরুর মাংস খাওয়ার সন্দেহে তাকে গণপিটুনি দিয়ে হত্যা করা হয়। আব্দুল রহমান, বান্টওয়াল, কর্ণাটক, 2025। গাড়ি চালানোর সময় হামলার শিকার হয়ে মারা যান। এই ঘটনাগুলি ভারতের ধর্মনিরপেক্ষতা ও সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে। মানবাধিকার সংস্থাগুলি উদ্বেগ প্রকাশ করে বলেছে, গো রক্ষার নামে এই সহিংসতা বন্ধ করতে সরকারকে কঠোর পদক্ষেপ নিতে হবে। আরিয়ান মিশ্রার হত্যাকাণ্ড দেখিয়েছে এই সহিংসতা শুধু মুসলিমদের নয়, হিন্দুদেরও স্বীকার করতে পারে। এই পরিস্থিতিতে সমাজের সকল স্তরের মানুষের সচেতনতা ও সরকারের কঠোর পদক্ষেপ জরুরি। মোদি 3.0 সরকারের আমলেও পরিবর্তন আসেনি, বরং এই হামলা, লিঞ্চিং, মুসলিমদের ঘর ভাঙা সবই চলছে আগের মতো। বিশ্লেষকদের মতে ভোট ব্যাংক ধরে রাখতেই এসব ঘটনায় চুপ থাকে প্রশাসন। কিন্তু প্রশ্ন থেকে যায়, আরিয়ান মিশ্রার মৃত্যু ভুল ছিল বলে গেরুয়া শিবির কেঁদেছিল। মোহাম্মদ আখলাক কিংবা সাবির মালিকের মৃত্যু কেন ভুল নয়? মোদির ভারতে কেবল ধর্মের পার্থক্যেই কি বিচার হবে? কে মানুষ আর কে নয়? মোদিজি এসবের পরেও চুপ? মোদিজির দেশে এতেই ভোট বাড়বে। এরকম ভাবে মানুষ মারা, এটাও তো সন্ত্রাসবাদ। একদম ঠিক, গোরক্ষার নামে মানুষ মারাও এক রকমের সন্ত্রাসবাদ। আচ্ছা, এই সন্ত্রাসবাদের বিরুদ্ধে কেন চুপ প্রশাসন? ওই যে ভোট আসে, আর এই সেন্টিমেন্টটা বিজেপির জন্য খুব দরকারি। আমার স্বামী বিবেকানন্দের একটা গল্প মনে পড়ে এসব নিয়ে কথা বললেই। কোন গল্প গো? স্বামী বিবেকানন্দের সঙ্গে একবার একজন গোরক্ষা বাহিনীর হোতার দেখা হয়েছিল। তখন দেশে মানুষ খেতে পাচ্ছে না। স্বামীজি জিজ্ঞেস করেছিলেন, মানুষ খেতে পাচ্ছে না, তোমরা গরুর জন্য চাঁদা তুলছো কেন? তারপর লোকগুলো স্বাভাবিকভাবে বলেছিল, গরু তো আমাদের মা। স্বামীজি তারপর কি বলেছিল জানিস? কি বলেছিল? স্বামীজি হেসে বলেছিলেন, আমি বুঝতেই পারছি যে গরু আমাদের মা, না হলে এত সফল সন্তান আর কে জন্ম দিতে পারে। বাহ, এটা তো দারুণ গল্প। স্বামীজি আজ বেঁচে থাকলে বিজেপির হাল খারাপ করে দিতেন। এটা ঠিক বলেছো। চলো আজ এখানেই শেষ করি। তাই ভালো, শেষ কর। বিয়ন্ড পলিটিক্স আজকের মতো এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত 3, 7 দিন।